বিএনপি যখনই জনগণের ভোট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আপনারা দেখেছেন তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। আপনারা সবসময় দেখেছেন, 1991 সালে দেখেছেন, 2001 সালে দেখেছেন, আজকে আবার গত ফেব্রুয়ারি মাসের 2026 সালের এই নির্বাচনে বাংলাদেশের মানুষ যখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, আবার নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার যখন ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছে তারেক রহমান, তখন সেই বিদেশি দেশীয় ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে আবার চক্রান্ত শুরু করেছে গণতন্ত্রকে হত্যা করা, আবার নতুন করে শুরু করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার নতুন চক্রান্ত। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার নাটোরের বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, প্রিয় ভাইয়ের আমার, আপনারা যেভাবে হোক, যে ষড়যন্ত্রই যে চক্রান্তই করা হোক না কেন, এই চক্রান্তকে অবশ্যই মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশীয় বিদেশি ষড়যন্ত্রকারীরা আবারও বাংলাদেশকে যেন আবার অতীতে যেভাবে স্বৈরাচার শাসক যারা গণতন্ত্রকে হত্যা করে 16-17 বছর বাংলাদেশকে পরাধীন করেছিল, সেই বিদেশিরা চায় নতুন করে আবার বাংলাদেশকে আবার পরাধীন করার। আর এই জন্যই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বনপাড়া বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, এই ষড়যন্ত্রকারীরা, এই চক্রান্তকারীরা আবার যেন মাথা চালিয়ে না উঠতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই জন্য আমি 5 আগস্টে যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আমি আজকের এই শপথ 30 মে এই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আলোচনা সভার মাধ্যমে সকলের কাছে আহ্বান রাখতে চাই। বিরোধী দল এবং সরকার দল সহ সকলের কাছে আমার অনুরোধ, কোনোভাবেই সেই ফ্যাসিস্টরা যেন আবার বাংলাদেশের গণতন্ত্রকে আবারও নড়বড়ে নিশ্চিহ্ন করতে না পারে। এই একটা জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রিয় ভাইয়ের আমার। আর এই কারণেই আমি মনে করি আমাদের ভুল, আমাদের যদি কোনো ত্রুটি থাকে, সংসদ, জাতীয় সংসদ আগামী 7 জুন আবার নতুন করে অধিবেশন শুরু হবে। ওই সংসদ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ওই জাতীয় সংসদ হবে বাংলাদেশের মানুষের প্রাণকেন্দ্র। আমি সকলের কাছে অনুরোধ থাকবো, বিরোধী দল, সরকার দল, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলকে আহ্বান জানাবো, সংসদ হচ্ছে বাংলাদেশ আগামী দিনের গণতন্ত্র রক্ষার একমাত্র শক্তি। প্রিয় ভাইয়ের আমার, এটাই হচ্ছে আজকের এই অনুষ্ঠানের শপথ, এটাই হচ্ছে আপনাদের কাছে আহ্বান।